গুড আফটারনুন। সার্কেলস গাইড থেকে একটা নিউজ দিচ্ছি। সেটা হলো, আমরা একটা কম্পিটিশন করেছিলাম। বাইরে থেকে 30-35 জন বাড়ি থেকে পরীক্ষা দিয়েছিল এবং এখানে যারা পড়ে তারাও দিয়েছিল, কিন্তু বাইরে থেকে যারা দিয়েছিল একজনও পাস করতে পারেনি। অর্থাৎ কোয়ালিফাইং মার্কস RRBর প্রিলি ছিল। সেই মক প্রিলিতে কেউই চান্স পায়নি বাইরে থেকে। এখানকার কেবলমাত্র তিয়াসা মোদক এছাড়া কেউ চান্স পায়নি। তিয়াসা মোদকই কেবলমাত্র পাস করেছিল। কনগ্রাচুলেট করি তিয়াসা মোদককে। ও SBI এর যে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল গত মাসে, তাতেও কোয়ালিফাই হয়ে মেইন দিয়েছে। এবার এখান থেকে যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট খুব শীঘ্রই বেরিয়ে, আশা করি তিয়াসাও পাস করবে। এবার ও যে মার্কসটা পেয়েছে একটু বলছি। রিজনিং এ 39টা করেছে, একটা ভুল হয়েছে, একটা উত্তর দেয়নি, 38.75। আর কোয়ান্টে 39টা করেছে, একটা ভুল হয়নি, একটা উত্তর দেয়নি, 39। টোটাল হচ্ছে 77.75। আর গত বছরে জেনারেলের কাট অফ ওয়েস্ট বেঙ্গলে ছিল 77.5, ও পেয়েছে 77.75, জেনারেল থেকেও বেশি। কিন্তু যদিও ও ওবিসি ক্যাটাগরিতেও 75.25, তাকেও টপকে গেল, এবং জেনারেল যে ক্যান্ডিডেট পেয়েছে তাকেও টপকে গেল। খুব শীঘ্রই পুরস্কৃত করা হবে। দেখা যাক, SBI রেজাল্টে বেরোনোর পরেই পুরস্কৃত করা হবে, এটাই আমি ধরে রেখেছি। আর একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে শুভ দাস। মাত্র 1-1.5 নম্বরের জন্য হয়নি। ও এখানে পড়ে। ও রিজনিং এ 37টা করেছিল, দুটো ভুল, একটা উত্তর দেয়নি, 36.50 পেয়েছিল। আর কোয়ান্টে 39টা করেছিল, একটা ভুল, উত্তর দেয়নি, অ্যান্সারই দেয়নি একটা। তার মানে সব অ্যান্সার দিয়েছে। 39টা কারেক্ট করেছে, একটা রং করেছে। দিয়ে ওর নাম্বার হয়েছে 38.75, দিয়ে টোটাল হচ্ছে 75.25। যদি ও ওবিসি ক্যাটাগরি হতো তাহলে এটা ক্র্যাক করতে পারত। যাই হোক, কিন্তু ওর পরবর্তী পরীক্ষায় সাকসেস আশা করব, এবং ওকে নতুন উদ্যমে আরো প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সাকসেস হবেই। এবছরও ও SBI প্রিলিমিনারিতে পরীক্ষা দিয়েছে, মেন পরীক্ষা দিয়েছে। প্রিলিমিনারি পাস করার পর I wish his success. Thank you.